হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কী খবর সবার? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকেই রয়েছেন যারা মোবাইল ফোনের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, বিশেষ করে গেমিং চ্যানেল এবং যারা টিউটোরিয়াল মেক করে থাকেন তাদেরকে তো প্রতিনিয়তই মোবাইল ফোনের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে সেই স্ক্রিন রেকর্ডেড ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়। সো আপনার এই স্ক্রিন রেকর্ডেড কৃত ভিডিওগুলো যদি সুন্দরভাবে এডিট না করে থাকেন তাহলে আপনার যারা ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই এই ভিডিও দেখতে দেখতে অনেকটা বোরিং ফিল করবে। আপনার স্ক্রিন রেকর্ডেড ভিডিওগুলো যদি সুন্দর করে এডিট করেন, যেমন আপনার স্ক্রিন রেকর্ডেড ভিডিওর মধ্যে একটা মোবাইল ফ্রেম অ্যাড করে দিলেন, দেখবেন যে আপনার ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এবং অ্যাট্রাকটিভ লাগতেছে, যেটা আপনার ভিউয়ার্সকে অনেকটা আকর্ষিত করবে ভিডিওতে স্টে করার জন্য। অর্থাৎ এর ফলে আপনার ভিডিওর ওয়াচ টাইম অনেকটা বৃদ্ধি পাবে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার স্ক্রিন রেকর্ডকৃত ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিট করতে পারেন, যেমন আপনার মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ডেড ভিডিওতে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে যাচ্ছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি আপনার সাথেই আছি আশিক, আপনি দেখতেছেন টেক হারবিঞ্জার। চলুন শুরু করি। সরাসরি মোবাইল স্ক্রিনের কাইনমাস্টারে চলে আসলাম। আপনারা হয়তোবা সবাই জানেন যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার একটা বেস্ট অ্যাপ্লিকেশন। তো এইখানে কাইনমাস্টারে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। মাঝ বরাবর যে আমরা আইকনটা দেখতে পাচ্ছি যে প্লাস আইকন, সিম্পলি ওই প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে আসছে যে অ্যাসপেক্ট রেশিও। তো আমরা সিম্পলি যে মাঝের অ্যাসপেক্ট রেশিওটা আছে 9:16, তো আমরা এই 9:16 ক্লিক করে নেব। এরপর আমরা আমাদের স্ক্রিন রেকর্ডেড ভিডিওটাকে এই কাইনমাস্টারের মধ্যে এক্সপোর্ট করে দেব। তো ভিডিওতে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম এক্সপোর্ট হয়ে যাবে। তারপর উপরে এইখানে যে টিক মার্কটা আছে ওইখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখেন যে টাইম লাইন আসছে নিচে আর উপরে ভিডিও। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাই। তো আমরা যদি চাই যে এই ভিডিওটা প্রথম কিছু অংশ আমরা বাতিল করে দেব, অর্থাৎ এখান থেকে প্রথম থেকে আমরা কিছু অংশ এখান থেকে কাট করে দেব। মাঝের যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, তো ওই লাইনটা আমরা যতদূর পর্যন্ত কাটবো ওই বরাবর আমরা সেট করে দেব। আমরা একটু কাটবো, ওইটুকু সেট করে দিলাম। তারপর আমরা সিম্পলি যে টাইম লাইনটা আছে ওটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে ডান পাশে উপরে দেখবেন যে একটা সিজার আইকন আছে, অর্থাৎ কাঁচির মতো আইকন আছে, কাঁচি। তো আমরা ওই কাঁচি আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখবেন যে এখানে ট্রিম অথবা স্পিল্ড অপশন এসে গেছে। তো এখান থেকে যদি আমরা এই উপরের এই অপশনটাতে ক্লিক করি তাহলে ওই প্রথম থেকে যে অংশটুকু আমরা এদিক যে আমাদের টাইম লাইনে যতদূর পর্যন্ত সিলেক্ট আছে মাঝ বরাবর যে লাইনটা আছে অতদূর পর্যন্ত ওটা কেটে যাবে। তো আমরা এটা ক্লিক করে দেওয়ার সাথে দেখেন ওটা বাতিল হয়ে গেল। তো এরপর আমরা যদি চাই যে শেষের অংশ থেকে কিছু বাদ দিয়ে দেব, তো এর জন্য আমরা এখান থেকে একটু আগাই নেই। তো আমরা ভাবতেছি যে এখান থেকে এই জায়গাটুকু আমরা এটাকে কাট করে দেব। তো আমাদের ওইটুকু জায়গা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা সিম্পলি ওই টাইম লাইনের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখানে আবার সেই কাঁচির আইকনটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আবার নিচে যে আছে যে ট্রিম টু রাইট অফ প্লে হেড, তো আমরা সিম্পলি যদি ওই ট্রিম টু রাইট অফ প্লে হেডে ক্লিক করি তো দেখব যে ওই অংশটুকু কেটে গেছে। তো এরপর আমরা যদি চাই যে মাঝ বরাবর থেকে আমরা কেটে নেব, যেমন মাঝের আমি চাইতেছি মাঝের এই জায়গা থেকে আর একটু এই জায়গা পর্যন্ত আমরা কেটে নেব। তো এর জন্য আমরা প্রথমে যে জায়গাটুকু কাটবো তো ওইখানে চলে যাব। যাওয়ার পর আমরা সিম্পলি এই সিজার অপশনটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর যে এই যে স্পিল্ড অ্যাট প্লে হেড আছে, অর্থাৎ এই যে এইটা, তো আমরা সিম্পলি যদি ওইটার উপর ক্লিক করে দেই তাহলে দেখব যে মাঝ বরাবর একটা স্পিল্ড হয়ে গেছে, অর্থাৎ ভাগ হয়ে গেছে। তো এরপর ওইখান থেকে এসে যদি আমরা এই পাশে যতটুকু অংশ কাটতে চাইতেছি তো ওই জায়গায় আমরা চলে আসবো। আসার পর আবার সিম্পলি টাইম লাইনটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার এই সিজার অপশনটাতে চলে যাব। তো চলে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে এই যে উপরের যে আমরা অপশনটা দেখতেছি প্রথমে যেটা ইউজ করেছিলাম, অর্থাৎ ট্রিম টু লেফট টু
প্লে হেড, তো সিম্পলি ওইটার উপর ক্লিক করে দেবো। তারপর দেখবো যে ওই অংশটুকু আমাদের কেটে গেছে। এরকম আপনি যদি আবার এই স্পিল্ড অংশ থেকে এই পাশের কিছু অংশ বাতিল করতে চান, তো সিম্পলি এইদিকে একটু এসে টাইমলাইনের উপর ক্লিক করে দেবেন, তারপর আবার সিজার অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবার এই অপশনটুকু অর্থাৎ ট্রিম টু রাইট অফ প্লে হেড ওইটার উপর ক্লিক করে দেবেন যে এদিক থেকেও কিছু অংশ কেটে গেছে। তো এইরকমভাবে ভিডিওটা কাটসাট করে নেওয়ার পর আমাদের যখন ভিডিওটা একবারে পুরা রেডি হয়ে যাবে, তো আমরা এখান থেকে যে উপরে যে এই অপশনটা দেখতেছি সেভ অপশন, ওইখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আছে সেভের এক্সপোর্ট করার অপশন আছে, ভিডিওটা মেমোরিতে সেভ করার অপশন। তো এখান থেকে আমরা 1080p সিলেক্ট করে নেব এবং ফ্রেম রেট 30 এটা সিলেক্ট থাক, এবং এখান থেকে আমরা বিট রেট, আমরা এখানে দেখতেছি বিট রেট এখানে 8 অথবা আমি যেটা সিলেক্ট করে রেখেছি আপনি এটাও নিতে পারেন। তো এটা দেওয়ার পর সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো একটু সময় দেই, দেওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাক। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে ব্যাক অপশনে চলে যাওয়ার পর আবার আমরা উপরে দেখতেছি একটা ব্যাক আইকন আছে, ওইখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এরকম একটি ইন্টারফেস বলতে এইখানে আবার আমরা যা আগের মতো প্লাস আইকনে ক্লিক করেছিলাম, সিম্পলি আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবো। তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার অ্যাসপেক্ট রেশিও আমরা 16:9 নেব, অর্থাৎ আগের বার নিয়েছি 9:16, এবার 16:9, অর্থাৎ প্রথমের ফ্রেম রেটটা নেব। এই ফ্রেম রেটটা হচ্ছে ইউটিউবে যে ভিডিওর ফ্রেম রেট, এটা সেম। তো আমরা সিম্পলি ওটার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমরা ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই, সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আমি একটা এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতেছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় আপনি ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম সিম্পলি। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি একটু টাইমলাইনটা বাড়িয়ে দিই। তো ভিডিও যতটুকু, অর্থাৎ স্ক্রিন রেকর্ডেড ভিডিওটা আপনার যতটুকু, তো আপনি টাইমলাইনটা সিম্পলি অতটুকু করে দেবেন। তো এখান থেকে আমি 1 মিনিট করে নিতেছি টাইমলাইনটা। তো চলবে, 1 মিনিট হয়ে গেছে। তো এইখান থেকে আবার আমি প্রথমে চলে আসবো। আসার পর এইখান থেকে যে লেয়ার অপশনটা দেখতেছেন, ওই লেয়ার অপশনটাতে ক্লিক করে দেব। তো লেয়ার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এই উপরে মিডিয়া, এই মিডিয়া অপশনটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি যে আগের ভিডিওটা, অর্থাৎ স্ক্রিন রেকর্ডেড ভিডিওটা ট্রিম করে এডিট করে যেটাকে এক্সপোর্ট করেছি, সিম্পলি ওই ভিডিওটা এইখানে ইম্পোর্ট করে দেব। তো ইম্পোর্ট করে দিলে দেখবেন যে ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমি সিম্পলি এই ভিডিওটা একটু রিসাইজ করে নিই, একটু ভিডিওটা রিসাইজ করে নিতেছি। তো দেখেন ভিডিওটা একটু রিসাইজ করে নিলাম। তো রিসাইজ হয়ে গেছে, একটু রিসাইজ করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে সিম্পলি উপরে ওকে টিক মার্কটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখবেন যে ভিডিওটা এখানে সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের উপর। তো ব্যাকগ্রাউন্ডের উপর সেভ হয়ে গেছে। তো এরপর আমি সিম্পলি কি করব, আবার যে উপরে আবার লেয়ার অপশনটাতে আছে ওইটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আবার মিডিয়া অপশনে যাব। পিএনজি ফরম্যাটে আমার মোবাইল ফ্রেমটা ডাউনলোড করা আছে। তো এই বিষয় নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে যে আপনি কোথায় থেকে পিএনজিগুলো ডাউনলোড করবেন। তো ওটা আমি এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন এবং পুরো আই বাটন আছে ওইখানে দিয়ে দেব। আপনি সিম্পলি ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখান থেকে আমার এই মোবাইল ফ্রেমে যে পিএনজি এটা ক্লিক করে দিতেছি, দেখেন মোবাইল ফ্রেম এসে গেছে। তো আমি এইটা যে মোবাইল স্ক্রিন আছে এই বরাবর আমি এটাকেও রিসাইজ করে নেব। তো সিম্পলি এই যে অপশনটা আছে নিচে ওটা ধরে টান দিলে দেখবেন যে রিসাইজ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে রিসাইজ করে নিতেছি। নিচের ভিডিওটা দেখি একটু বাইরে কালো কালো দাগ আসছে, তো আমি এটাকে একটু ক্রপ করে নিতে পারি। তো আমি সিম্পলি উপরের লেয়ারটা, অর্থাৎ উপরে যে টাইমলাইনটা আছে ওইটার উপর ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখবেন যে এখানে নিচে একটা ক্রপ অপশন চলে আসছে। তো এই ক্রপ অপশনে ক্লিক করে দেব। তো দেওয়ার পর সিম্পলি আমি এখান থেকে একটু ক্রপ করে নেব। তো আমি এই সাইডগুলো একটু ক্রপ করে নিই। সিলেক্ট করা হয়ে গেছে। এরপর উপরে যে ক্রপিংয়ের পরে যে টিক মার্কটা আছে এখানে ক্লিক করে দেব। তো ক্রপ করা হয়ে গেছে। এরপর আমি আবার
যে মোবাইল ফ্রেমের পিএনজি শেপটা নিয়েছি, তো ওই টাইম লাইনটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এইটা আমরা এখান থেকে এসে আবার একটু রিসাইজ করে নিই, নেওয়ার পর এটা আমরা সিম্পলি মোবাইলের সাথে দেখেন যে এটা রিসাইজ হয়ে গেছে, মোটামুটি সেট হয়ে গেছে। তো এরপর আবার আপনি যে আমরা মোবাইলের যে পিএনজি ফটোটা আমরা এখানে অ্যাড করেছি, সিম্পলি ওইটা টাইম লাইনের উপর ক্লিক করে দিয়ে আমরা ওইটা পুরা টাইম লাইন, অর্থাৎ আমরা পুরো যে উপরে যে টাইম লাইনের সঙ্গে আছে যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা, তো ওইটার সাথে আমরা ফুল করে দেবো। তো দেখেন হয়ে গেছে। তো একটু আমি বেশি করে নিলাম, নেওয়ার পর আমি এইটাকে দেখবেন যে এখানে এদিক স্ক্রিন রেকর্ড আছে, আবার এদিক নাই, এদিক পুরো ফাঁকা। তো আমি এইটাকে অ্যাডজাস্ট করার জন্য তোমরা সিম্পলি এখানে স্ক্রিন রেকর্ড যে টাইম লাইনটা আছে ওটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এটা একবার শেষ প্রান্তে এসে যাব। তো আসা হয়ে গেছে। তো এরপর সিম্পলি আমি নিচে যে পিএনজি ফটোটা আছে তো ওইটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পর আবার ওই উপরে কাঁচির মতো যে অপশনটা আমরা কাট করার জন্য আমরা ইউজ করেছিলাম, তো ওইটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এই যেহেতু এই আমরা রাইটের অংশটাকে বাদ দিতে চাইছি, তো সিম্পলি এখান থেকে আমরা এই দ্বিতীয় অপশনটা রাইট ট্রিম টু রাইট অফ প্লে হেড, তো ওইটা ক্লিক করে দিলাম। এটা ক্রপ হয়ে গেছে। তো আবার এরপর উপরে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি ওইটা টাইমলাইনের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার ওইখানে আবার উপরে দেখেন এবার কাঁচির মতো অপশনটা আসছে, তো কাঁচির মতো অপশনটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আবারও ওই একই ট্রিম টু রাইট অফ প্লে হেড, তো ওইটার উপর ক্লিক করে দেখেন এটা ট্রিম হয়ে গেছে, একবারে তিনটা লেয়ারে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সিম্পলি এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে উপরে যে এক্সপোর্ট সেভের অপশনটা আছে ওটাতে ক্লিক করে দিয়ে আমরা এটাকে সিম্পলি এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট হয়ে গেলে আমরা এটা ইউটিউবে আপলোড করতে পারবো। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই রকম ভিডিও এডিটিং সম্পর্কিত টিউটোরিয়াল পেতে চান, যেমন আমি কিভাবে ভিডিও শ্যুট করি এবং ভিডিও এডিট করি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।